জি জি ভাই সাহেব পালা হরছন আপনি আইছন বিদেশ তো বহুত বছর থাকলা ওখানে একটা বিয়া শাদী করো কার নতুন বউ করে তুমি কিতা কইলে নয়া বউ বিয়া হইয়া করো তুই এইখান তো নানার গন্ডি ও ভাই আমারে ফুপর বন্ধুর জায়গা বেশি আমারে বিদেশ পাঠাইছে ও বাইরে আমি তাকে তুই বেশি চিনবি না আমারে রে বাবা এই 5-6 মাস তো সময় দিতে রে আরো 5-6টা মাস সময় দাও রে ভাই আপনার টাকা আমিও পুরোটা পরিশোধ করে লইমু আমার বউর মুখে দিতে যে আমার সময় দাও রে তোরে ভাই হইলাম না নি টাকা পয়সা তুই দা দিচ্ছে সারাও শেষ হয়ে গেছে বিল্ডিং ওর খাম এখনো শেষ হইল না টাকা তো লাগবো না নি কোনো জিনিসপত্রর কত দাম বা শুনডা একটা খাম খাদ্য লাগাইলে তো বুঝা যায় মেস্তইল রাজিটা আইলকু দেওয়া লাগে 700-800 টাকা ওই তুই টাকা কিনলে হইতো বিল্ডিং কেন খাম চিত্রাইছি কেন তো আটাইতাম না নি কোনো ও হুন্ডবা শুনা তোর মাথে তো বুঝা যায় রে ভাই আমি মনে করি সারা টাকা টালি তারাইয়া তুই করেছি তোর এখান খাম দে চিত্রাইছি আমি কেন আটাইতাম না নিবা শুনা ওই আচ্ছা অসুবিধা নাই রাইট টেলিফোন করিস রাইট টেলিফোন করলে আমি হাই হিসাব দিব তোর একটা ইগুর দোকানে রয়েছে আবার 31,000 টাকা বাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে কিটা কিটা লাগাইছি এক বিল্ডিং বিচার কয় টাকা খাই এই বুঝবাইলাম না তুই দেখি হগরুয়ালি হয়ে গেলে না কিটা হগরুয়ালি হয়ে গেলে না কিটা হেই আন্তাজি আম্মারে কুদাইও না আম্মা কতদিন কইছেন যে আমারে ব্যবসায় কো ধরাইয়া দিতা ইতার দিকে কোনো নাম গন্ধ নাই ও হুনো ফুয়ার মাঠ এটা তোর কি চারো বাপ তুই ব্যবসা করতে আর দোকানদারি করিয়া 500 টাকা রুজি করবে ও যে বিদেশটা কি টাকা পয়সা তোরে কোন দিন তুই আমার কাছে পয়সা খুঁজিলি আর তোরে দিলাম না বাস না তুই আমার একমাত্র ফুয়া সাইকেল এখান দিছি ওখানে তেল ভরবে আর প্রত্যেকদিন ঘুরাঘুরি করবে দৌড়াদৌড়ি করবে ইটার তো বস বেটা চুন্ডারেল তুমি ওটাও তো করতে দৌড়াদৌড়ি করতে ভাই ব্যবসা করবে বেটা আব্বা কোনোদিন মহিলা এমনি ভাই ব্যবসা করবে আরে শুনো এটা কি দেখো তুমি হাই দিয়া যা পরে তুমি নষ্ট করতা পরে দোকান দিয়া দিলে কি তো পরে দোকানও বইব এই মোটরসাইকেল দেয়া পরে কয়দিন ঘুরতো ও যে তোমার বাইয়ে কত কষ্ট করিব বাসো খাস করে এই টাকা পয়সা তোমার হাতে দে তো বিশ্বাস করে তোমার কাছে দে আর তুমি ও টাকারে নানবান করতা পরে তুমি নষ্ট বানাইরা টাকা দিরা মোটরসাইকেল কিনা দিরা পরে একটা ব্যবসা দিয়া দিলে এই টাকা তুমি খাইতে পারো না এগুলো হালাল টাকা তুমি তোমার বাইরে কষ্ট বুঝো না মাই আমার বিলাই আমারে কই মিয়াও চিন্তা করতে নিবা শুনা হেই আমার তো লাগে কিটা দানস্তি হেঙ্গা তুই আমার লগে বইছত না হগুর লগে বইছত মনে কর অত দরদ কিটা লাগি উঠিয়া পড়ে আমি বুঝাইমু আমার ভাই আর ও যে কইলে বাইরে হতা বাইরে বিদেশে পাঠাইছে আমি যদি ও ফুপর বন্ধ টাকাও কান বেশি যদি বাইরে বিদেশ পাঠাইতাম না তাই খাই রুজি কিলা কল দাও না টাকা কিলা দি দাও না বাইক টাকা নষ্ট করতে তোর বাপর বাড়িতে কি তোর আনছি না ও তো তুমি গেলাই কি আমার বাপর বাড়ি তোমার আমি বাদ কিচ্ছু কইছি না পৌঁছাই ওদের ছোট ভাই প্রবাসে কত কষ্ট করতা প্রবাসের টাকাগুলা যদি তোমরা নষ্ট করতা তুমিও নষ্ট করতা তোমার ফুয়ারও দেওয়া নষ্ট করতা ফুয়ারের দোকানটা দেওয়া দৌড়ানে ইতার জবাব কি তোমরা একদিন দিতে হইব না ওই আব্বা আম্মাই আসা কথা কইছেন আমার যদি ব্যবসা গো দিয়া দিতা তেনে আমি ব্যবসা গো চালাইলাম মানে আমিও তো আমার চাচার লাগান রুজি করলাম মানে বেশ বেশ করে টাকা ইনকাম করলাম মানে আমার টাকা দিলাই ঠিক আছে না নাই তবে একটা লাইনে দাও লাইনে দিলে তোমাদের আমি ব্যবসার খাতে দিয়ে আমি হারাইলাম টাকা বা ইনভেস্ট করলাম আর আম্মা তো প্রতিদিনও কইন তোমারে টাকা 4-5 লাখ হইলে মোটামুটি একটা দাঁড়াতিসা লাগাইয়া একটা ব্যবসা লাইন ধরাই দিলে আমি আমার ব্যবসা চালাইলাম আর চাচারে বিদেশ থেকে একবারে আনি লাইলাম তাই তো আমদার তোলে তো খাটনি কাটরা কোনো দরকার নাই চিন্তা করো বা শুনা একজনের রুজি করতে একজনের রুজি দেওয়া হইব চিন্তা করো আমার ব্যবসা করো তো বড় হইছে না তুমি এক ফুয়া
টেকা পয়সার কত কুয়ালি প্রায় আস্তা মাসে যদি টেকা দেয় 40,000 50,000 টাকা দাঁত চিন্তা করে বাস না তাই ব্যবসা করতা মানে কি তা হইবা মানে হইবা ঠাকুর যে মনে করে খাইতে পারতা না একটু কি তা করছেন জুয়ারে নামাই দিছেন মাঠো ব্যবসা করাত রুজি করাত আমি হইলাম তো বেটা আমি যতদিন জিন্দা আছি লাগতো না তোর কোনো কাম কাজ করা আর ও যে তোর ঠাসার কথা হইলেও তো ধরো তোর মাল লাগান কিতা লাগে তো ধরো দুটিয়া পড়ে আমিও তো বুঝবাই না রে বাবা বুঝবাই না বাপ তুই যাচ্ছ চাল লোক তো ধরো কিতার লাগি তোরে কোন দিন কিতা দিজান না দেখছো নি গো আম্মা আব্বার সব সময় একটা উল্টা পাল্টা চিন্তা ভাবনা থাকে আমি ব্যবসা দিতাম না মানুষে গীতা কইতা তুই কিতা আমারটা কি বেশি বুঝবার হইলো মাতলেও ওখান কইবা তান থেকে বুঝদার হয়ে গেছে নি আমার কিতা ভবিষ্যৎ আছে না তোর ভবিষ্যতের কথা আমি চিন্তা করছি জানি চিন্তা করে বাঁচি না হে বেটা হুরুটা দি বড় হইছো আমি কিতা তোর চিন্তা করছি জানি তোরে হুরুটা দি বড় করছি কিতা তোর ভিন্ন খাবার আছে জানি তোরে খাইতে দিছি জানি দিছো তো সবটা তো দিছো এর পরেও আছে না নি কত চিন্তা ভাবনা আচ্ছা আচ্ছা কিতা তাস্তানি সারা জীবন তাস্তানি তাই নো তোমরা মা যায় লাগছো না তোমরা মা যায় মনে হয় আমারে কিতাবে কোটায় তোমরা জানি মাথা ওটা গরম ঘুরি বালাই দিবা উঠনি মাত্র জানি গুছা উঠিব তোমরা লেখো পুরে তুমি খানালি বেড়াইয়া দিবি বুঝছো দেখছো খালি তাই খালি মারাত থাকবা মারাত থাকবা সব সময় বানাইছো কুয়ারে বানাইছো চিন্তা করো মানে যে কোন বাপে বেটা গাছে গুটা কিন্তু তো দেখতে উল্টো হয়ে গেছে কি মাল্লা খান হয়ে গেছে চিন্তা করো বাসুদা দেখছো নি গো নীতি এক কোড়া মাটি লাইলে এখন তোমার দেখতে আসতা না তুমি না ফায়ার হই রে এখানে মানে বাড়িতে কি কইছিনি আমরা বাদ কইছো নি বলা কইছো চিন্তা করো বাসুদা আমার ভাই আমি বুঝবাই আমি বাইরে কি দেখতে পাইছি কেন আমি জানি দুপুর বন্ধ জায়গা এসে ফাটাইছি বিদেশ ছুটি ফাটাইতাম না বাইরে রুটি করলো নাকি যা আর টাকা পয়সা দিলো নাকি যা চিন্তা করো বাসুদা ওই কোথায় যা শুনা উল্লার বাড়ি ইহা লাইতে ওই যে টেকা কত গুজে নিছি জায়গা কতক্ষণ বন্ধ দিছিলাম কিতা কত হয় টেকা দিত আমি তা টাকা নাই এক মাসের ভিতরে কাগজ করতাম তোমার নামে খালি গাইনো মাইল লাগাইও না যাও বালা বালা যাও গা মাইল লাগাইও না দেখছো নি গো দেখছি রে বাবা বুঝাইয়া কইতে পারো না তো ব্যবসা করলে কি তা লস হইব না তাই আমি বাদ কিছু কইছিনি ওখানে কাঞ্জিলা ফায়ার হইলা তোমারও কইলাম রে বাবা বাড়িয়ে করে যাও মিলে না পয়সা নেওয়ার সময় দুয়ার ছাড়বি না ওইটা বাতিও যাই ওয়ালাইকুম আসসালাম তোমরা রে ভাই লিছি বেশ ভালো হইছে ও এখান কথা কইতাম রে বাবা তোমরা তো আমার নিজর মানুষ তোমরা তো আর বেরু নাই বেটা ফোন নাই ও ভাই হুন রে বাবা হিবাজু তোমরা বাদে বাদে গো করবা জরুরি মাত আর কি শুনাইও না বেটা বুঝছো না নাই তাই তোমরা নিজর মানুষ হিসাবে ভরসা কই আর ওটাই এখান সিএনজি উজি দেখো না এখানে 3-4টা এখান গাড়ি লইতাম আসলো চাচাই আছেন জান তো আছে থাকতো না কেন নতুন না পুরা ও ধন্যবাদ শুনা ফুন্না দেখি তা করতাম বেটা গোলাপ বান্ধিতাম এটা ফুন্না গাড়ি লইলেও রে বাবা বিপদ 2 দিন বাদে ওদের ফটো আঁকি যায় ঠেলানি লাগে ঠাডো হয়ে যায় গিয়া নয়া লইতাম সাইয়া চাচাই চাচা এখান হয়েছে আপনি হাসা কথা হয়েছে গাড়ি যখন লইতা তাহলে নয়া গাড়ি লোকরা পুরান গাড়ি লইয়ালে বহুত ছাতানে ছাতায় বহুত সমস্যা করে আচ্ছা চাচা গাড়ি যে লইতা দেশে কি তা টাকা ঢুকাইছে নাকি ও ধন্যবাদ শুনা হিবাটা কি আইতো খিতা বেটা টাকুবাই কিতা টাকা পয়সা রো বাবনি আসলে চাচা আপনি কিছু মনে করেন না যে আপনার ভাই বিদেশ যাওয়ার করতে আপনি কোনো কাজ কাম করছেন না আপনার ছেলে তো কোনো কাজ কাম করেন না ওই হিসাবে ভাইও কথা কামটা হয়েছেন বুঝছেন না ওটাও তো করাম যে বাইরে টাকা ফাটাই দা বান্ডিল টাকা আইডা আর আমার মনে হয় চাচা ও টাকা থাকি মনে করবো গাড়ি কিনতে ওই ও ওখানোর লাগি আস্তা গাঁর মানুষ চোখ দল হয়ে গেছে গিয়া সারা চোখ খালি ও বাই ডাকে মনে হয় ও যে মানে মনে করেন টাকুবাই বাইয়ে মনে হয় বিদেশ থেকে খালি উন্ডি রুজি খতরা রুজি করিয়া ফাটাইয়া দিতা টাকুবাইয়ে ফাড়ু রে ফাতুল যা উজা খাইতা আর বাইরে বিদেশ যে কিলা টাকুবাইয়ে ফাটাইছো নিকান টাকুবাইয়ে জানুন ও যে ফুবর বন্দর জায়গা বেশি বাইরে বিদেশ ফাটাইছি ইকানোর কোনো নামগণ নাই খালি মানে মনে করেন বাইয়ে দের উন্ডিয়া টাকুবাইয়ে মারিয়া খাইয়া চাচা তা মাথা গরম করি লাভ নাই কোনো গান নতুন গাড়ি তো দেখান লইতে হয় মোটামুটি 5.5-6 লাখের মতো লাগবে আপনার তবে আরাম পাইবা ও ধন্যবাদ শুনা আরাম পাইতাম কিতা এটা কিতা আরাম পাইয়া কিতা করতাম সার্ভিস ভালো করবো বুঝছেন না আপনি লইলে নতুন এখন না ইকান মাপা লাইবান নাই কইছো ঠিক আছে আচ্ছা তোমরা ওরে বাবা বল বাতিও যাই কিতা কইতা মন বল এখন কবে কিনতে পারবো কবে সবে নাই টাকুবাই কিতা এমনি খালা হইছনি টাকা পয়সা দায় জুইতা আছে মোটামুটি তোমরা নিজের মানুষ হিসাবে রে বাবা কইলাম কেউ ধরে ডাইরেক্ট অফ করিও না ব্যাপার হইছে ওখান ডাইরেক্ট অফ করিও না হইছে নিয়া দেখান গাড়ি লাইন করে দিলাও রে বাবা কল তবে একটা কথা আমার গাড়ি খান কিন্তু আমার নামে হইতে হইব আপনার নামে চাচা কিতা কইলা আপনি আর দুনিয়াতে আয় শুনিবা কই দি খাইবা খাইলে হয়তো আল্লাহ নি তাকিও পারেন নিয়ম হইছে কি আপনি হয় এক কাম করেন ফুয়ার নামে দেন আনাইলে আপনার বিদেশে তখন ছোট ভাই নামে আপনি ঠিক আছে না ওখানে তো মাত কথা একটু আরাম পাইলাম না বেটা টাকা পয়সা দিব আমি আর ফুয়ার নামে করতাম নি আর বাইর নামে করতাম নি আর বাইর নামে বলা বাইর নামে কিতা লাগে করতাম বেটা আমি যদি হইলাম যে নিজের টাকা পয়সা জমাইল টাকা দিয়ে লইতাম বেটা সিএনজি বাইর নামে করতাম কিতা আর যে ফুয়ার কথা কইলে ফুয়ার আর বস কত কান হইছে বেটা আসলে চাচা আপনি তো গাড়ি খান্তা লইরে আপনি তো একদিনও লাই গাড়ি খান্তা লইরে না বুঝছেন না
হুরিয়াজন মানুষ লইলে ভালো হইব আপনি আর কয়দিন আছেন তোমরা রে বাবা যেথা লাগাইছো উচ্চ জিতা মানুষ মারি ফেলাই দিবা চিন্তা করো বা শুনা আমি কইছি আমি টাকা পয়সা দিব রে বাবা আমার নামে ওই তো কাগজ তোমরা পারবাই নি তা কোনো সমস্যা নাই এখন ঠিক আছে আপনারা তো দেখার বিষয় না কি আপনার আপনার নামে দিতাম তো ও খান মনে আপনার নামে দিন কাগজ পত্র যা আছে নথিপত্র সারা আমার নামে হইতো না কিছু কোয়া লাগতো না এখন ঘটনা হয়েছে কি আর টাকা কবেই তারবা কবে কিটা দেখবার তুই যদি তোরা যদি ফুরসত পাতে আই যাইও মুগরিবর বাদে আমার বাড়িতে খালু যা যাই ভাই আর গাড়ি এখান লাইন টাকা করিয়া দাও আমার 2 একর দিতে আচ্ছা লাগতো না পরশুদিন পরশুদিন হইব পরশুদিন আপনি বেঙ্গল সুমনার বেঙ্গলের নিচে আপনি আমরা গাড়ি অন্য মাঝে টাকা পয়সা আছে টাকা পয়সা রে লইয়া রে বাবা আমি বাজি যেতাম মারতাম না এটা মানুষ সামনে এটা বাই বেজাল আছে রে বাবা এটা বুঝ পাইতাই না তোমরা কষ্ট করে তোমরা দুইও আইও আমার বাড়ি চাও খাইয়া যাইবা টাকা গুন লইয়া যাইবা আর চিন্তা করুক না গাড়ি আপনি বাড়ি ছোট যত সুযোগ দিবা অত খালি খান্দো দিতা মাথা দিতা ও শুনাউল্লা খানো রে বো ও ভাই বাড়ি যাও খে হিনটা কি ভাঙিও না ভাই আবার যা চিন্তা করো বা শুনা পয়সা নেওয়ার সময় এটুকু বাবা চাচা দাদা কতটা কাকুবাই নি কিতা আবার কিতা হয়েছে কিতা বিয়া আমার পয়সার খবর কিতা কাকুভাই বড় বিপদও পড়ে গেছি কাকুভাই বুঝছেন নি আমি নানা সমস্যায় জড়িত ওইদিকে আমার বউরও একটু সমস্যা বুঝছেন নি একটু সময় দেন না আপনার থেকে আমি সকলটা পরিশোধ করে দিলাইব যে ভাই সাহেব আমারও অপারেশন আগান লাগিয়া বাক্কা টাকার ইন হয়ে গেছে আপনার টাকা দিবা আর একটা সময় দিন না আমরা আর কত সময় চাইতাই আজ থেকে 6 মাস আগে তুমি টাকা দেওয়ার কথা আসলো তোমার বাড়ি বন্ধক দিয়া তুমি আমার কাছ থেকে টাকা আনছো তোমার বউর অপারেশন তোমার সমস্যা তোমার হতা হইতে আজ যে 6 মাস তুমি আমার আটাই যা আসছো তোমার কেলর মাঝে কিতা তুমি আমার টাকা দিবা কি নাই সাফ করে দিতাই বুঝছো আর যদি তোমার টাকা দেও না আর বুঝছো নাই হইলাম 1 মাসের ভিতরে তুমি আমার টাকা দিবাই আর না হইলে তোমার বাড়ি আমি দখল করবো হইলাম বাড়ি বন্ধক দিছো বাড়ির কাগজ দিছো পাউরি দিছো নি ইটানু সারা আমার গলো আছে পর্যন্ত তোমার মুখে দিছাই যা মুনাসিব করিয়া তোমার উপরে আমি ইটা করিয়ান না আমার রে বাবা এই 5-6 মাস তো সময় দিছে রে আরো 5-6 মাস সময় ধরো ভাই আপনার থেকে আমি অক্ষরটা পরিশোধ করে লইমু আমার বউর মুখে দিছে যে আমাদের সময় ধরো পয়সা নেওয়ার সময় তো ইকান হইছ না সামনের হাফতাত নিমু এর বাদর হাফতাত নিমু আমার গলাত কে ভাড়ামারি ধরছো ডাক্তারে অপারেশন আর রাইছে বউরে টাকা না দিলে ছুটাইতা ঘাটতাই নাই চিন্তা করো বাসুনা আর 1 টাকা 2 টাকা নি 1.5 লাখ টাকা চিন্তা করো ও যে অতটা দিনটা কি তুমি আমার পয়সা দিতে না কোনটা না 6 মাস আগে তোমার ডেট গেছে কি হইলাম না ওই 1 মাসের ভিতরে তোমার বাড়ি যা দখল করবো তুমি সাফ জায়গা তোমার পয়সা দিতে আনলে তোমার বাড়ি আমার সমঝাইতাই আপনি তো নিষ্ঠুর ভাষা নই লাগিলা টাকা দিবার সময় তো আমার কত মায়া করে দিছে আর আমার এই দুর্দিনের মাঝে আপনি আমার গলার টিহাবাড়ি দিয়া ধরিয়া ওখান করে আমার বাড়ি দখল করে লইবা আপনি যদি আমার বাড়ি গোটা দখল কইলে তে আমরা চাইবো কেন ওই যে মানে দেখুন গরম ভাতে বিলাইবে তার একেবারে আসা এলকু আমি ফাঁসা রয়ে গেছি এলকু নিষ্ঠুর রয়ে গেছি না নি অতদিন থেকে তোমার মায়া দেখাই আর আমি খুব ভালো আসলাম না নি তোমার আমি কোন দিন ফাইলাম আর কোন দিন তোমার কটুক্তি হতা কইলাম তুমি পয়সা দিতাই মিয়া তুমি একদিন কি আমার খায় খবর করো না তোমার বউ মরি যার তোমার অত ইজার হত ইজার তুমি আমার খায় খবর কইলাইনি আমি তোমার বাড়ি চাইলে তোমার লাগাল ভাই না তোমার খেয়ে থালা মারা থাকে ভাই সাহেব আপনি তো এলা টাকা পয়সা ওলা মানুষ আর আমরা এই সামান্য টাকা লাগিয়ে আপনি তো আর রাখতে নাই আর আপনি যদি আমরা বাড়িঘর সার সম্পত্তি দখল করিলেন আমরাও একটু আশ্রয়ের জায়গা থাকতো না হাকিম তুলি বইলে হুকুম তো নাই কাকুবাইর হতাও হইলাম আর ফুরসত দেওয়া যাচ্ছে না তোমার সময় দেওয়া যাচ্ছে না তোমার যেটা ভাল লাগে ওটা করো আর না হইলে বাড়ি করছে না আমার সমঝাই যা আর তুমি চান দুজন বারো যাও বাড়ি থাকি বারো যাও সবাই গাছ তোলার যাও আমার এটা দেখতে লাভ নাই আমার পয়সার মা বাপ নাই তুমি পয়সা আনার দিলাই ইয়া হইলে সরকার লাই গেছে তোমার বউরে হাসপাতাল ডাক্তারে আটকাইয়া রাখি দিছি কোনটাই টেকা সন্দুক থেকে টেকা বার করিয়া দিছি কোনা ভাঙ্গা নাই টেকা 1.5 লাখ টাকা 1-2 টাকা নাই চিন্তা করো 1 মাসের ভিতরে তুমি আমার টাকা সমঝাইবা আর টাকা যদি দিতে পারো না তোমার বাড়ি সারা সমঝাইবা হইলাম তোমার বাড়িতে যা দখল নিমু বাড়িতেই বার করে দিমু বুড়া বুড়ি দিও কাকুই রাগ করিও না রে ভাই আমারে আরো 6 মাস সময় দাও রে 6 মাস সময় দাও কই চিন্তা 6 মাস সময় চিন্তা করো বা শুনা ওই যে আজ থেকে 6 মাস আগে টাকা গুন দেবার হতা আসলো 1 বছর লাগি টাকা আনছো তুমি এর মাঝে 1.5 বছর করি আসছো আরো 6 মাস চাইতে তুমি তোমার কি টাকা চামড়া নাই নি শরীর চিন্তা করো অত ফিরিতির বাতর দরকার নাই সব জায়গা আমার টাকা দিবা 1 মাসের ভিতরে টাকা না দিই তোমার বাড়িতে গিয়ে দখল কাকু দেখলাই নি খারে হয় নির্যাতন কাকুবাই কাছ থেকে তুলা টাকা আনছিলাম মানুষের তো অসুবিধা থাকতেও পারে থাকতে পারে আই কাকুবাইয়ে কিলাইয়া শাসাইয়া গেল আমরা তো গোটাই বার করে দিব আমরা ওই সময় কেন চাইবো পৌঁছাই আর কিতা হইতাম মেয়েতে নিজে কি আর মায়া লাগলে তো কিছু সময় দিব
তোর আব্বা তো বাইরে করো না। আব্বা বারে এখন নতুন ফোন এগু আইছে, আইফোন ওগু আমার কিনতে বিটা চালাই আর হইতো না আমার দ্বারা। ইটা কিতা খোঁজ বেটা, তোর আব্বা 25,000 দিয়া দুমকে বিবো একটা সেট লইয়া দিল, ওখানে আবার নতুন ফোন কিতা? তখন 25,000 টা ফোন এখন মাইছে চালায়, তখন ওটা 1.5 লাখ 1 লাখ টাকা দিয়ে আইফোন কিনতাম, ওটা চালাই হইতো না। ইটা কিতা মাতুস তুই? কইরাম তো গমাই যেখান করাম একবারে আশা কথা করাম, তখন আমার এটা মোবাইল দিয়ে হইতো না, আমার দামি মোবাইল লাগবো। আর সব তো কয় আমার চাচা বিদেশ থাকেন, আমার চাচা বিদেশ থাকেন, এটা কম দামি মোবাইল চালাই আমার হইব নি মাত্র 25,000 টাকা। তখন আমার আইফোন 60 প্রো ম্যাক্স লাগবে, আমার 1 লাখ টাকার উপরে মোবাইল লাগবে। ও কিতা খোঁজ রে বাবা হে, তোর কথা হইনা মার মাথা ঘুরার। তোর চাচা ও প্রবাস কত কষ্ট করে খাম কাজ করিয়া রুজি করে টেকা পাঠায়, আর তোমরা চাচার দুঃখ বুঝো না। তোমরা বাপ বেটা খালি আসো নারিং বিরিং করতাই, আর কিচ্ছু নাই। বুঝলাম না গো মাই, চাচার লাগে দেখে তোমার মায়া উতলাইয়া পড়ে। আব্বা জি ফুবর বন্দর জায়গা গান বেস্তা না, তাইনা জি বিদেশ দিতা না, তাহলে তো তাইনা তো টাকা রুজি করতে পারলা না। তাই রুজি কররা এখন কাল লাগি কররা, আমটা লাগে তো কররা, তে দিতা না তে কিতা করতা? কাজানা রে বাবা, এটা আমার চাইও কইবা। তুমি জানা, তোমার বাপ জানা, তোমার চাচা জানে, তা মোবাইল টোবাইল আমি জানি না। ও তো আমার টাকা কামাইব নি গো মাই, আমার আইফোন এগুলো লাগবে জেলাবার আব্বার লগে মাতিয়া মিলাইয়া দাও আমারে। আমি পারতাম না বাবা, তুমি তোমার বাবার লগে গিয়া মাতো, আমি গেলাম, আমার কোনো কাম আছে। আমার বাবা লগে আছে তাই ওদের রাস্তা হাঁটা দেখা নেই, এখান তো আজকাল না, এখানে বহুত আগত রাস্তা, আমরা বাপুরামদের রাস্তা, বুঝছেন? এখন তারা এই রাস্তা হাঁটা বেড় চাই দিলে এটা বেড় দিয়া, যখন আমরা কত মানুষ এবার দিয়ে আওয়া যাওয়া করি, কিন্তু তারা রাস্তাটা বেড় দিয়ে এখন তারা বন্ধ করলে যাইটা। এখন তারা যদি বন্ধ হলেন এই এলাকার মানুষগুলা যাইবা কোন দিকে, কিতা করবা কোন দিকে? এখন কাগজপত্রে যদি তারা থাকে, তারা তো এটা ইয়ে করবো, আমি দেখবো না পরে তারা লগে আলাপ আলোচনা করে এটা আমি দেখবো। না ঠিক আছে, আপনার তো দেখা ঠিক আছে, কারণ মানে আপনার অবগত আছে তারার জায়গায় কেন আমি মানিয়ে আনিছি, কিন্তু জায়গাটা তো বহুত আগর, সব যাইরা এলাকার মানুষ যাইরা, এখন তো তারা এটা তো দেওয়াটা ঠিক না। তারা লগে আলোচনা করিয়া এটা সমাধান করিয়া দিমু। ওখান তো আপনার আমি জানাই দিলাম, আপনি আমরা ওয়ার্ডের মেম্বার হিসেবে আমি আপনারে জানাইয়া থইলে আমার, বুঝছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সব কিতা করা না বালা নি বালা বালা না, কেনে? ওই তো দেখলাই না যে টাইম বেমার অপারেশন করাইছিলাম, আচ্ছা আচ্ছা, তখন ওই তো কিতা সমস্যা হয়ে গেছে কি আর কি, কিতা হইছে? ওই তখন ডাক্তারও লইয়া যারাম, দেখি ডাক্তারে কিতা কই না আর কি। ও আর কি আপনারে পাইলিছি রে বা ভালো হইছে। আমি তো মনে মনে ভাবছিলাম আজ রাইত আপনার বাড়িতে আমি যাইবো। কেনে এদিন আমার পঞ্চায়েত অফিসে আপনি গেলা, আপনারা আমার পকেট থেকে 10,000 টাকা দিলাম, এখনো কিতা আপনার সমস্যা রইছে নি? আপনি যে উপকার করছেন এটা বুলার মতো নয়। আর ওই যে আমরা টাকু ভাই আমার বউর অপারেশন করার আগে 1.5 লাখ টাকা আনছিলাম, 1.5 লাখ টাকা আজ 6-7 মাস হয়ে গেছে কি দিতাম পারি আর না। ও গত খাইলে আমার বাড়ি আমার বউর সামনে যেভাবে আমারে অপমান করতো, এখানে এখন মুখে দিয়ে আর না কইতাম। আর বাকি না নইল টাকু ভাইয়া যে হুমকি দিয়া গেছে, ওই জন্য 1 মাসের ভিতরে যদি টাকা না দিতাম পারি, বাড়ির দখল বলে টাইনি, বাকি বাড়ির কাগজপত্র ওটা তাদের সমঝাই দিচ্ছে। আমি 1.5 লাখ টাকা আনার সময় ওখন যদি তাই আমার বাড়ি কান দখল করিয়া নেন গিয়া, আমরা কই থাকবো কই খাইবো, আমরা তো মাথা গুজার টাই নাই। সবটা ঠিক আছে মুরব্বী, ঠাকুরবাইয়ের কাছ থেকে টাকা আনছেন বাড়ি বন্ধক দিয়া, অন সময় মতো টাকা না দিতে পারলে তো আপনার বাড়ি টানে দেওয়াও লাগবো। এখন এখানে আমি কিতা করতাম পঞ্চায়েত থেকে? মেম্বার ভাই, আমি আপনার একটা জিনিস আপনারা যদি ইচ্ছা করেন আপনার এটা সমাধান দিতে পারবো, বুঝছেন না? আর আমরা মুরব্বী চাচাই যে আর্গেস্টনে টাকা আনছেন, এই মানুষ তো কত খারাপ, কত খিলাড়ি আপনারা বুঝরা, বুঝছেন নি? কারণ সর্বস্ব নষ্ট হলে বা আপনারা তো তার সমাধান দিলে আপনারা চাইলে পারবা। সবটাও ঠিক আছে ভাই, আমারে তো কইরা ঠিক আছে, কি শুনাল্লা চাচাইনু তার বাড়ির কাগজ বন্ধক দিয়া এই বেটার কাছ থেকে টাকা আনছেন, আমি এখানে কিতা করতাম, কেমনে কিতা করবো পঞ্চায়েত থেকে? ও জায়গাটা তুই তো সমস্যা, বাড়ির জায়গার দলিল ভরসা হকলতা দিয়া আমার সই টই লইয়ানু আমার টেকা দিতে, আর সময় মতো টান টেকা আমি পরিশোধ করতাম পারছি না। কখন হুমকি টুমকি দিয়া গেছেন তো, আমি তো অসহায় মানুষ, কখন কিতা করবো, টেকাই গুণ না সমঝাইলে কইছে, ও তো আমার বউর সামনে কইছে আমরা বেদখল করিয়া জায়গার দখল নিবা গিয়া বাড়ির থেকে উচ্ছেদ করে দিবা। ওখানে হও জিনিসটাই আপনারা যদি একটু মাতিয়া আমার কয়েকটা মাস সময় লইয়া দে, বড় উপকার হইব, এছাড়া আমার কোনো উপায় নেই। আচ্ছা, অত করে যখন কইরা মুরব্বী সাহেব, আপনার বিষয়টা আমি দেখবো। আর ঠাকুরভাই তো ফরগনার মাতা,
আমার একলা দ্বারা সম্ভব না, আরো মেম্বার আছেন, পর্দার আছেন, সবরে লইয়া বিষয়টা আপনার আমি দেখিয়া দিব, ঠিক আছে নি? আচ্ছা 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 এখন যাক্কা। ওই আমি যাই কি এসে দেরি হয়ে গেলে ডাক্তার পাইতাম না, আমি বড় বিপদ আছি। আচ্ছা যাও। এইদিকে দেখুক আমার বউ কি অবস্থা। যাই কি আপনারা এখন আসসালামু আলাইকুম। দেখি পুরো সময় লইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আচ্ছা আসসালাম। মেম্বার সাহেব, এখন আমার এই জায়গা হান্তা কিতা করতাম কোন চাইনি, এখন তারা যে বেড়া চেড়া সপ্তাহ দিলা এখন তো কিলা কিতা করা যায়। আচ্ছা ভাই দেখছো তো? আর কিতা করবা এখন সকলটা যখন তুমি যা লুট করে নিছো, টিকেট টাকেট করে নিছো, তিয়া কিতা করবা আও আর কি। আচ্ছা আও ও শুনো বিদেশি নু বাড়ি যাইছা, টিকেট টুকেট সকলটা করি ফেলাইছো টাইম, তানোর ভিসা উসা সকলটা ক্যান্সেল হয়ে গেছে, কিতা কিতি হয়ে গেছে গিয়া তাই বাড়ি যাইছা, বাড়িতে গিয়া হেঙ্গা এখন করতা, হেঙ্গা করিয়া তাই বউ যে আমার গাড়ো থাকতা, বাই ব্যবসা করতা, তাই বাই ব্যবসা করতা। তুমি তা কিতা মাতো বেচারাই 15 বছর পরে আইরো দেশো, বেটার কি তো অধিকার নাই নি বাড়ি করো? ও শুনো ইনো বাড়ির জায়গা খানো তার, এই তার জায়গা খানো, ও যে আইবো আইয়াতে বিয়া শাদি করিয়া বেটিয়ার এগুলো যে আমার গাড়ো ছড়িব যে আমার খান্দতে থাকতো স্যার, চিন্তা করো বাসুনা ইনো তার জায়গা আসেনি, আর তার টাকা পয়সা কোনটা আসেনি, বাড়ির মাঝে তার এক কিঞ্চিত পরিমাণ কোনো জায়গা নাই, টাকা পয়সাও নাই তার। এই কিতা মাতো তুমি হি বেচারার কিতা গড় বাড়ি জায়গা সম্পদ কিতা অংশ নাই নি কুলানো? তোমার যে 15 বছর ধরে যে টাকা দিল তার টাকা তুমি কিতা করছো? তুমি যে তা করটা তোমার ফোন আল্লাহ ঠাটা পড়ি দিব। তুতা বন্ধ করিলা কইলাম, তুতা বন্ধ করিলা বুঝছনি, মানে হুনার আগে তুতা খান সাবুত করিলা, আনইলে কোনবালা গুছা উঠিব না আর লাঠি দি বাড়িয়া তোরে চেষ্টা করিলি, চিন্তা করো বাসুনা হে খানো কিতা পায়। হে আজ 15 বছর থাকি তুই যে হইতে আমার পয়সা টাকা কটা দি যাইছে, মাসও টাকা দিছে 40,000 50,000 60,000 টাকা করে দিছে, ওটা টাকায় হয়নি কোথায়। আর আমি তারে যে বিদেশ পাঠানির সময় যে আমার ভূপরবন্ধ টাকা জমিন সারা খান বেশি আছে, অত টাকা খরচ করিয়া দিলাম যে ইটা কাণ্ড গেল ইটা তো টাকা ওগুন খাটিছে, আজ যত বরস থাকি হেতে টাকা দিছে তুলা তুলা করিয়া ওগুন খাটিছে, ইনো তার অংশ খানো, ইনো কোনো অংশ আসেনি তার, আরেও যে কইছে বাড়ির যে টাকা দেখান ইখান আমার পয়সা দিয়ে আমি লইছি, মনে নাই নি খাই মারাও নি বিয়ার বাদে তোর বাপর কাছ থাকি টাকা আনছিলাম 3 লাখ টাকা, ওগুন বাদে তোকে ঋণ মারলাম। ইয়াল্লা গো শোনা ইতা পারে না, তোমার গলা তো ফুয়া গুদিছে, আল্লাহ কোন বিপদ ফলাইবা কইতেও পারতা না। তুতা গান বন্ধ করিলা, তুতা বন্ধ করিলা কইলাম বুঝছনি, আমার চকুর সামনে থাকি তুই হরিয়া লাগি বুঝছনি, আমার কোনো যদি বিপদ পড়ে তুই ধরা লাগতো না, তোর বাপর বাড়িতে গিয়ে টাকা পয়সা আনতাম না, চিন্তা করো বা শুনা কি রাখি ভাই পালাই যাও, কোনো সময় আছে বুঝছো কি মাইজর হক পাই দেখাই। এই গেলে কিনি চিন্তা করো বা শুনা, তুই তাড়াতাড়ি যে আমার লোকে চিন্তা করো, আমার এই গায় কোন খান ভালো আর কোন খান বন্ধ, চিন্তা করো ওই যে অত টাকা খরচ করিয়া ফুবর বন্ধ জায়গা জমিন বেশি বাইরে বিদেশ পাঠাইছি, 15 বছরের টাকা আর খোঁজা দিলাইছেন, মাসও দিছেন 50-60,000 টাকা করিয়া, ওটা আর এক টাকা হয়নি, কত টাকা খরচ করছি তো ওগুন বুঝিছে, ওগুন দিন মাত্র। ওয়ালাইকুম সালাম। কিতা করে আজনি ভালো আছেন? আপনি কিতা করেন ইয়া তো আছি। আপনি আইবা দেশতে আমার কইলা আমি তো জানি না না হঠাৎ করে বুঝুনি বিচার ডেট গেছে কি আরে কামা লাগাইছি না কই 15 বছর থাকছি আর কিতা করতে, কোনো দেশও আইছি বাইরে গেছে টাকা টুকা তো ফাটাইছি, ওগুন দিয়া পেশা দিয়ে করিয়াটা ব্যবসা করিয়া খাইনি, ও চিন্তাধারা করিয়া আইলাম আর পিছা উচালে না ভিসা ক্যান্সেল করিয়া হইছে না আর যাওয়ার খেয়াল না, ওই 15 বছর তো থাকলাম আর বিচারও একামা গেছে কি আর একামা লাগাইছি না বুঝছেন, ওই 15 বছর থাকলাম যখন ইয়ার যাই কি দেশও যাই কি ইয়া বিয়াসা দিয়ে করিয়া একটা ব্যবসা জুড়িয়া লইয়া বই যদি দোবাই মিলিয়া তাহামো আর কিতা করবো ব্যবসা করতা। আপনি জানেননি কোনটা, আপনার তো কইলে আপনি বিশ্বাস করতেন না, আপনার বাইয়ে তা কোনো টাকা আপনার রাখছেন না, সব টাকা দিয়ে মাইসর কাছে সুদও দিছেন, দিয়া মাইসরে বাড়িঘর সারা করছেন, সব জায়গা দলিল সব তার নামে নিছেন, এদিন সিএনজি কার কিনছেন 5 লাখ টাকা দিয়ে। এই দুলাল ইটা কিতা খোঁজ, তুই আমি বিদেশ যাইবার আগে ওলা সুকল করিয়া দুসাই করিয়া আমার ঘরে এক দরবার লাগাইছো, তখন আমি বাড়িতে ইতাম পারিয়ান না, তুই কইরে আমার ভাই ওটা করছেন ইটা কিতা খোঁজ,
আমার ভাই লাগান ভাই আমি মনে হয় কিন্তু নেই তার নাই বুঝছেন আমার ভাই আমারে খুব মায়া করে আগেও কইছি রে বাবাই বিশ্বাস করতে নাই এ 15 বছরে আপনার বাইরে এই এলাকার মাইছে যতটা চিননি তা আপনি এলাকা চিনছেন না মানে তুইও কিতা কইতে চাই রে আমারে বুঝছেন ও ভাই আমারে ফুবর বন্ধর জায়গা বেশি আমারে বিদেশ পাঠাইছ ও বাইরে আমি তাকে তুই বেশি চিনবি না আমারে কত মায়া করতে ভাই আচ্ছা রে বাবাই বাড়ির যাও গেলে ঠিকই বুঝবাই আর ও যে একটা কথা কইলাই যে ফুবর বন্ধর জায়গায় বেশিয়া বিদেশ পাঠাইছিলা ও কথা খান 15 বছর ধরে আপনার বাইয়ে বেশিয়া খাই দেও জাগিরে আমি কোনো আইয়া বাড়ি কেন যাইতাম পারি না তুই কত ভাইয়া আমারে লাগাইছ পেরা সেরা আমরা দুই ভাইয়ের মাঝে তুই মাইল লাগাই দিতে চাই না যা তুই তোর ফতে দি যা আমি যাই এরিয়া আমি বালা কথা কইছিলাম রে বাবা কামাল ভাই বুঝলা না আমার কথা শুনতে বাড়ির যাই আমি গুরাসিনি ও ডাক ভাই আমি আইছি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইয়া আল্লাহ রে ভাই তুমি তো পাল্টে গেছো রে ভাই 15 বছর পরে দেখলাম তোমারে ভালো আছো নি তুমি ভালো আছি আইও করে আইও ভাই খানো আসুন করে সালাম আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা আচ্ছা আমি বলছি আল্লাহ তো না এ চাচা দেখি আসসালাম চাচা রংবা ভালো লাইলা আছেন তুই তো পড়া পড়ে গেছো ও চাচা দেখি আইলা আমি দেখি জানি না আইছি ওটা দেখছি রে বাবা বাবা বলছো আইছো তো ঠিক আছে এখন চিন্তা ভাবনা করছো নি টাকাটা খানো ই কিতা কোন ভাই আমি ও তো আমার করো তার মু তোমার কোনো মানে এটা কিটা তোমার গরমি ও কিতা কোন ভাই নি বড় ভাই ও আমার কিতা কইলাও নাই ওই চাচা কিমান খুঁজছো আঞ্চল লইয়া যাই কিনা কিটা করো ওই ওই হুতো আগে চাই আই ভাই চাই না নানি খানা তো লইয়া লইতা দি এডি বিডি কিটা আছে কিটা শোনা দো লইয়া তোমার তাই চিন্তা করো 15 বছর বাদে আইতা এর মানে ভিসা উঠা কোনটা নাই তোরা খাইয়া আইছো এমনি নি জি না পয়সা 15 বছর তো একটা না রইলা ও বিচার মেয়াদ তেছে কি আর বিচার লাগাইছি না ওকে বলে যাই কি দেশ হচ্ছে উচিত নতুন করে আর লাগাইছি না জি জি ভাই সাহেব ভালো আছেন আপনি আইছেন বিদেশ তো বহুত বছর থাকলা ওখানে একটা বিয়া শাদী করো নতুন বউ করো তুমি কিতা কইলে নয়া বউ বিয়া হইয়া করো তুই এইখান তো নানার গন্ডি নানার গন্ডি চিন্তা করো বা শোনা মাইলে নড়ি তুই কইছি না নি তুই তার এই চিন্তা না কোনটা পারতে না একবারে চুপ থাক ভাই তুই আর তোর ফুয়া দই বলে কইলাম একবারে তুই সাবুত ধরি যাও আমি হইলে কোনটা দুসা উঠিব না আর লাঠি দিবা নিয়ে যাবি বাড়ি যাইবার করে দিলে পয়সা বুঝলাম না দেখি আপনি ভাই বাবির অত গালাগালি করেন কিতা লাগি আমি মনে করি কতদিন পরে আওয়ায় আপনি মনে রাগ করছেন নাকি আমার উপরে পয়সা না না তুমি 15 বছর বাদে আমার একেবারে উদ্ধার করে নিছো তুমি বিদেশ আসলাই মাঝে মাঝে তুই টাকা পয়সা দিতাই মাসে মাসে আর কোনটা হোক না হোক এখন তো আর তুমি বিদেশ নেই আর রায় রুচিও খতরায় না টাকা পয়সা আর আমার দিতাই নাই বুঝছো ওখানোর লাগে খুঁজার এরে এটা কিতা লাগাইছো তুমি 15 বছর পরে বাইসা বিদেশ থেকে আইছো কমপক্ষে গোলখান তো ধরাও তোর তুই টাকান বন্ধ করিয়া তোর ফুয়ারে লইয়া গরো লাগি কইলাম মানে মানে এ ওগো বাদে ওগো নেই দেখি না চাচা চিন্তা করো গালি 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 শুনা দন লই যাইছো শুনা লই যাইছো তোর না শুনা দিও চুপচাপ কইলাম করো দাও কি আয়ো গো আম্মা আয়ো তারা তারা পাই আইতা তারা তারা চাচা করো কামলাই থাকনা চিন্তা করো বা শুনা ও কিতা করলা পয়সা 15টা বছর থেকে বিদেশ থেকে আপনারা টাকা পয়সা দিলাম যে এটার কোনো হিসাব কিতাব আমার নাইনি কিয়র টাকা কিয়র পয়সা 15 বছর আমি গুলার গা কাটলাম 15 বছর আগে যে বিদেশ গেছলা যাইছি সময় ফুকর বন্ধ টাকা বেশি আগে দিছিলাম অতটা টাকা লাগছিল যে বিদেশ যাইতে এই টাকা গুণ কি তার ঋণ মারা লাগছে না নি মনে করলা গুণ ঋণ মারছো মাসে মাসে আর কটা গেলে তাই টাকা 40,000 50,000 60,000 ওটা আর এক টাকা নি ওটা রয়নি আজকাল টাকা পয়সার কোনো ভ্যালু আছে নি এই যে ঘর দুয়ার বানাইলে এটা কার টাকা দি বানাইলাম এটা কিটা তোমার টাকা দি বানাইছি নি তোমার টাকা দি বানাইছি নি আমার বিয়ার বাদে আমার হোর বাড়িতে কি ঋণ করিয়া টাকা নি আমি জায়গা লইছি লইয়া ঘর দুয়ার বানাইছি বানাইয়াও তোকে তোকে ঋণ মারছি আল্লাহ 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 ভাই ও কিতা কইলা রে ভাই আপন মার্কেটের ভাই হইয়া আপনি এই কামটা করতে না ছিলেন তো তোকে আমার লগে কিতা করিলছি আমি কিতা করিলিছি তোরা টাকা আমি খানো বাটে তোমার গাইড গুলো লইয়া আমার বাড়ি খান থেকে বাড়ি যাও গিরে বা ডাই ডিস্টার্ব করিও না মুগরিব রক্ত যারা আমি নামাজ পড়ি যাই আর কি ভাই আমি আর আপনার বাড়ি যাও নামাজ পড়িতাম আমি মুগরিব রাজা লইছি যাও